আসসালামু আলাইকুম। আজকে এই তথ্যগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। ৭০% কর্মচারী তার কর্মক্ষেত্রে অসুখী, আর ৫৪% কর্মচারী চিন্তা করে যে আমি চাকরি ছেড়ে দিই। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এমন 4টে নিয়ম যা অফিস থেকে চিরতরে বাদ করে দেওয়া উচিত। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রতিদিন মিটিং। ৬৫ থেকে ৭১% কর্মচারী মনে করে প্রতিদিন মিটিং এটা অফিস থেকে বাদ দেওয়া উচিত, কারণ এই মিটিংগুলা শুধুমাত্র সময় নষ্ট করে। এই মিটিংগুলা থেকে প্রোডাক্টিভ কোনো কিছুই আসে না। ঘন্টার পর ঘন্টা ধরে মিটিং হয়, কিন্তু মিটিং থেকে প্রোডাক্টিভ কোনো কিছু আসে না। উল্টা যত সময় মিটিং হয় তত সময় কর্মী মিটিংয়ে ব্যস্ত থাকে আর তার কাজের চাপ বাড়তে থাকে। তো দেখা যায় মিটিংয়ের পরে তাকে অতিরিক্ত কর্মঘণ্টা করে এই কাজগুলা কমপ্লিট করতে হয়, আর এর ফলে তার উপর একটা বাড়তি মানসিক চাপ তৈরি হয়। সপ্তাহে একদিন মিটিং অফিসের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে, অথবা আপনাকে যদি ডেইলি মিটিং করতে হয় সেটা আপনি একদম কুইক একটা মিটিং করতে পারেন, 10 থেকে 15 মিনিট, বড় জোর সর্বোচ্চ 20 মিনিটের জন্য। কিন্তু ঘন্টার পর ঘন্টা মিটিং এটা অফিস থেকে অবশ্যই বাদ দেওয়া উচিত। 2 নাম্বার, সপ্তাহে 6 দিন অফিস। 81% কর্মী মনে করে সপ্তাহে 6 দিন অফিস তাদের উৎপাদনশীলতা কমিয়ে দিচ্ছে। জাপান, নরওয়ে এইরকম উন্নত দেশগুলোতে যখন সপ্তাহে 4 দিন অফিসের কথা ভাবছে এবং অনেক দেশেই হোম অফিসের কথা ভাবছে, আমরা তখন প্রতি সপ্তাহে 6 দিন অফিস করে যাচ্ছি। এই 6 দিন অফিস করার ফলে একজন কর্মী অথবা একজন কর্মকর্তা সপ্তাহ শেষে যে ক্লান্ত হয়ে যান, এতে তার প্রোডাক্টিভিটি কমে যায়। 3 নম্বর, বস প্রথা। আপনাকে কি অফিসে বসের অনুমতি নিয়ে প্রত্যেকটা কাজ করতে হয়? আপনার বসকে কি তার বসের কাছে প্রত্যেকটা কাজের অনুমতি নিয়ে কাজ করতে হয়? তাহলে আপনি অফিসে কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এতে আপনার চিন্তাশক্তি, সৃজনশীলতা সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। 50 থেকে 70% কর্মী মনে করে সনাতনী বা স্বৈরাচারী বস বাদ দিয়ে আধুনিক লিডারশিপ ও সৃজনশীল বস এখন প্রত্যেকটা কর্মক্ষেত্রে প্রয়োজন, আর তাহলেই কর্মীদের প্রোডাক্টিভিটি দিনকে দিন বাড়তে থাকবে। তাই আধুনিক কর্মক্ষেত্রে অবশ্যই বস প্রথার দিন শেষ করা উচিত। 4 নম্বর, চাকরির পরীক্ষা ও সাক্ষাৎকার। যেমন ধরুন, আপনি একটা চাকরিতে গেলেন, আপনাকে পরীক্ষা নেওয়া হবে এমন বিষয়ের উপর যেটা ওই কাজের সাথে কোনোভাবেই রিলেটেড না। আবার আপনাকে ইন্টারভিউতে এমন এমন প্রশ্ন করা হবে যা ওই কাজের সাথে কোনোভাবেই সম্পর্কিত না। তাই এখন সময় এসেছে, যে কাজের জন্য আপনি লোক নিয়োগ করবেন ওই কাজের উপর ভিত্তি করে পরীক্ষা নিন অথবা সাক্ষাৎকার ইন্টারভিউ নিন। কোনো কাজের সাথে সম্পর্কই নেই এরকম বিষয়ে পরীক্ষা নিয়ে, ইন্টারভিউ নিয়ে কোম্পানির কী লাভ হবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন।